ওম শ্রী পুরাণ পুরুষোত্তমায় নমঃ। বিদ্বেশ্বর সংহিতা। বন্ধন ও মোক্ষের আলোচনা, শিব পূজার উপদেশ, লিঙ্গ দিতে শিব পূজার বিধান, ভস্মের স্বরূপের নিরূপণ ও মহত্ব, শিব এবং গুরু শব্দের ব্যুৎপত্তি ও শিবের ভস্ম ধারণ করার রহস্য। ঋষি বললেন, সর্বজ্ঞ শ্রেষ্ঠ সুতদেব, বন্ধন মোক্ষের স্বরূপ কি, তার সম্বন্ধে আমাদের বলুন। সুতদেব বললেন, মহর্ষিগণ, আমি বন্ধন ও মোক্ষের স্বরূপ এবং মোক্ষের উপায় বর্ণনা করব, তোমরা শ্রদ্ধা সহকারে শোনো। যারা প্রকৃতি ইত্যাদি অষ্টবন্ধনে আবদ্ধ হয়েছে তাদের বদ্ধজীব বলা হয়, আর যারা এই অষ্টবন্ধন থেকে মুক্ত হয়েছে তাদের মুক্ত বলা হয়। প্রকৃতি ইত্যাদিকে বশ করাকে মোক্ষ বলা হয়। বন্ধন আগন্তক আর মোক্ষ স্বতঃসিদ্ধ। বদ্ধজীব যখন বন্ধন থেকে মুক্ত হয়ে যায় তখন তাকে বলা হয় মুক্তজীব। প্রকৃতি, বুদ্ধি, মহতত্ত্ব, ত্রিগুণাত্মক, অহংকার এবং পঞ্চতমাত্রা জ্ঞানী ব্যক্তিরা এগুলিকে প্রকৃত্যাদষ্টক বলে মানেন। প্রকৃতি ইত্যাদি অষ্ট তত্ত্বসমূহ থেকে দেহের উৎপত্তি হয়, দেহ থেকে কর্ম উৎপন্ন হয় এবং পুনরায় কর্ম থেকে নতুন দেহের উৎপত্তি হয়। এইভাবে বারবার জন্ম ও কর্ম হতে থাকে। স্থূল, সূক্ষ্ম এবং কারণ ভেদে শরীরের তিন প্রকারের জানবে। স্থূল শরীর জাগ্রত অবস্থায় কর্মাদি সম্পন্নকারী হয়। সূক্ষ্ম শরীর জাগ্রত সমাবস্থায় ইন্দ্রিয় ভোগকারী এবং কারণ শরীর সুষুপ্তাবস্থায় আত্মানন্দ অনুভূতিকারক হয়। জীব তার প্রারব্ধ কর্মানুসারে সুখ দুঃখ প্রাপ্ত হয়। সে তার পুণ্যকর্মের ফলস্বরূপ সুখ এবং পাপ কর্মের ফলস্বরূপ দুঃখ ভোগ করে। সুতরাং কর্মপাশে আবদ্ধ জীব নিজ বিবিধ শরীরে হওয়া শুভাশুভ কর্ম দ্বারা সর্বদা চক্রের মতো বারংবার আবর্তিত হতে থাকে। এই চক্রবৎ ভ্রমণ নিবৃত্তির জন্য চক্রকর্তার স্তব এবং আরাধনা করা উচিত। প্রকৃতি ইত্যাদি যে অষ্টপাশের কথা বলা হয়েছে সে সবই মহাচক্র এবং যা প্রকৃতির অতীত তিনি পরমাত্মা শিব। ভগবান মহেশ্বরী প্রকৃত ইত্যাদি মহাচক্রের কর্তা, কারণ তিনি প্রকৃতির অতীত। যেমন বকায়ন নামক বৃক্ষের থালা বিস্তৃত কাণ্ড জল পান করে এবং বমন করে, তেমনি শিব প্রকৃতি ইত্যাদিকে তার বশে করে তার উপর শাসন করেন। তিনি সকলকে বশ করেছেন, তাই তাকে শিব বলা হয়। শিবই সর্বজ্ঞ, পরিপূর্ণ এবং নিষ্পৃহ। সর্বজ্ঞাতা, তৃপ্তি, অনাদিবোধ, স্বতন্ত্রতা, নিত্য অলুপ্ত শক্তি দ্বারা সংযুক্ত হওয়া এবং নিজের মধ্যে অনন্ত শক্তি ধারণ করা। মহেশ্বরের এই 6 প্রকার মানসিক ঐশ্বর্য কেবল বেদেই জানে। সুতরাং ভগবান শিবের অনুগ্রহেই প্রকৃতি ইত্যাদি 8 তত্ত্ব বশীভূত হয়। ভগবান শিবের কৃপা প্রসাদ লাভ করার জন্য তারই পূজা করা উচিত। যদি বলা হয় শিব তো পরিপূর্ণ, নিষ্পৃহ, তার পূজা কেমন করে হতে পারে, তবে এর উত্তর হলো যে ভগবান শিবের উদ্দেশ্যে তার প্রসন্নতার জন্য করা সৎকর্ম তার কৃপা প্রসাদ প্রাপ্তকারী হয়। শিবলিঙ্গে, শিব বিগ্রহে ও শিব ভক্তদের শিব জ্ঞান করে তাদের প্রসন্নতার জন্য পূজা করা উচিত। সেই পূজা শরীর দ্বারা, মন দ্বারা, বাক্য দ্বারা এবং অর্থ দ্বারাও করা যেতে পারে। সেই পূজা দ্বারা মহেশ্বর শিব, যিনি প্রকৃতির অতীত, পূজকের ওপর বিশেষ কৃপা করেন এবং তার সেই কৃপা প্রসাদ সত্য হয়। শিবের কৃপায় কর্মবন্ধন আদি সকল প্রকার বন্ধন তার বশীভূত হয়। কর্ম থেকে প্রকৃতি পর্যন্ত সর্বকিছু যখন বশ হয়ে যায় তখন সেই জীবকে মুক্ত বলা হয় এবং সে সাত্তারাম রূপে বিরাজমান হয়। মহেশ্বর শিবের কৃপায় কর্মজনিত শরীর যখন নিজ বশে হয়ে যায় তখন ভগবান শিবের লোকে নিবাস করা সৌভাগ্য প্রাপ্তি হয়। একে বলা হয় শালক্য মুক্তি। যখন তমাত্মা বশীভূত হয় তখন জীব জগদম্বা সহ শিবের সামীপ্য প্রাপ্ত করে। এটি সামীপ্য মুক্তি। তার আয়ুধ ইত্যাদি এবং ক্রিয়া সবকিছু ভগবান শিবের মতো হয়ে যায়। ভগবানের কৃপা প্রসাদ লাভ হলে বুদ্ধিও বশীভূত হয়। বুদ্ধি প্রকৃতির কার্য তার বশ হওয়াকে বলা হয় শাস্ত্রী মুক্ত। পুনরায় ভগবানের মহা অনুগ্রহ প্রাপ্তি হলে প্রকৃতি বশীভূত হয়ে যায়। তখন ভগবান শিবের মানসিক ঐশ্বর্য বিনা অনায়াসেই প্রাপ্ত হওয়া যায়। সর্বজ্ঞতা ও তৃপ্তি ইত্যাদি শিবের যে সব ঐশ্বর্য তা লাভ করে
মুক্ত পুরুষ নিজ আত্মাতেই স্থিত হয়। বেদ ও শাস্ত্রে বিশ্বাস রাখা বিদ্বান ব্যক্তি একেই সাযুজ্য মুক্তি বলেন। এইভাবে লিঙ্গ ইত্যাদিতে শিবের পূজা করলে ক্রমশ মুক্তি শতপ্রাপ্ত হয়। তাই শিবের কৃপাপ্রসাদ লাভ করার জন্য তৎসম্বন্ধীয় ক্রিয়াদি দ্বারাই তারই পূজা করা উচিত। শিবক্রিয়া, শিবতপ, শিবমন্ত্র জপ, শিবজ্ঞান এবং শিবধ্যানের জন্য সর্বদা উত্তরোত্তর অভ্যাস বাড়ানো প্রয়োজন। প্রতিদিন প্রাতকালে থেকে রাত্রে শোয়ার সময় পর্যন্ত এবং জন্মকাল থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত সময় ভগবান শিবেরই চিন্তা করা উচিত। সদজ্জাতাদি মন্ত্র এবং নানা প্রকার পুষ্পের দ্বারা যিনি শিবের পূজা করেন তিনি শিবকেই লাভ করেন। ঋষি বললেন, হে উত্তম ব্রত পালনকারী সুতদেব, লিঙ্গ ইত্যাদিতে শিবের পূজার কি বিধান আমাদের তা বলুন। সুতদেব বললেন, দ্বিজগণ, আমি লিঙ্গাদির ক্রম যথাবৎ বর্ণনা করছি, তোমরা সকলে শোনো। এই প্রণবী সমস্ত অভীষ্ট বস্তু প্রদানকারী প্রথম লিঙ্গ। একে সূক্ষ্ম প্রণব রূপ বলে জানবে। সূক্ষ্ম লিঙ্গ নিষ্কল হয় এবং স্থূল লিঙ্গ সকল। পঞ্চাক্ষর মন্ত্রকেই স্থূল লিঙ্গ বলা হয়। এই দুই প্রকারের লিঙ্গের পূজাকে তপ বলা হয়। এই উত্তম লিঙ্গই সাক্ষাৎ মোক্ষ প্রদানকারী। পৌরুষ লিঙ্গ ও প্রকৃতি লিঙ্গের রূপে বহু লিঙ্গ আছে। ভগবান শিবই সেগুলি বিস্তারিতভাবে বলতে সক্ষম, অন্য কেউ নয়। পৃথিবীর বিকারভূত যেসব লিঙ্গ জ্ঞাত আছে আমি সেসব তোমাদের জানাচ্ছি। তার মধ্যে স্বয়ম্ভুলিঙ্গ প্রথম, দ্বিতীয় বিন্দুলিঙ্গ, তৃতীয় প্রতিষ্ঠিত লিঙ্গ, চতুর্থ চরলিঙ্গ এবং পঞ্চম গুরুলিঙ্গ। দেবর্ষীদের তপস্যায় সন্তুষ্ট হয়ে তাদের সম্মুখে উপস্থিত হওয়ার জন্য পৃথিবীর অন্তর্গত বীজরূপে ব্যক্ত ভগবান শিব বৃক্ষের অঙ্কুরের মতো মাটি ভেদ করে নাগলিঙ্গের রূপে ব্যক্ত হয়ে যান। এই শত ব্যক্ত হওয়া শিবই স্বয়ং প্রকটিত হওয়া স্বয়ম্ভু নাম ধারণ করেন। জ্ঞানী ব্যক্তিগণ তাকে স্বয়ম্ভুলিঙ্গ রূপে জানেন। সেই স্বয়ম্ভুলিঙ্গের পূজা দ্বারা উপাসকের জ্ঞান স্বয়ং বৃদ্ধি পেতে থাকে। সোনা রূপার পাতার ওপর, মাটি অথবা বেদির ওপর নিজ হাতে লেখা যে শুদ্ধ প্রণব মন্ত্ররূপ লিঙ্গ তাতে এবং মন্ত্রলিঙ্গের আলপনা লিখে তাতে ভগবান শিবের প্রতিষ্ঠা এবং আবাহন করবে। এরূপ বিন্দুনাময় লিঙ্গ স্থাবর ও জঙ্গম দুই প্রকারের হয়। এতে যে শিবের ভাবনাময় দর্শন হয় তা নিঃসন্দেহে বলা যায়। যার যেখানে ভগবান শঙ্করের সাক্ষাৎ দর্শন হওয়ার বিশ্বাস থাকে তিনি তার জন্য সেখানেই দর্শন দিয়ে অভীষ্ট ফল প্রদান করেন। নিজ হাতে লেখা যন্ত্রে অথবা অকৃত্রিম স্থাবরে ভগবান শিবের আবাহন করে ষোড়শ উপাচার দ্বারা পূজা করবে। এরূপ করলে সাধক ঐশ্বর্য প্রাপ্ত করেন এবং সাধনার অভ্যাসের ফলে তার জ্ঞান লাভ হয়। দেবতা ও ঋষিগণ আত্মসিদ্ধির জন্য নিজ হাতে বৈদিক মন্ত্র উচ্চারণ পূর্বক শুদ্ধ মণ্ডলে শুভ ভাবনা দ্বারা যে উত্তম শিবলিঙ্গ স্থাপন করেছেন তাকে পৌরুষলিঙ্গ বলা হয় এবং তাকে প্রতিষ্ঠিত লিঙ্গ বলা হয়। সেই লিঙ্গ পূজা করলে সর্বদা পুরুষত্বের প্রাপ্তি হয়। মহাব্রাহ্মণ এবং মহাধনী রাজা কোনো কারিগর দ্বারা শিবলিঙ্গ নির্মাণ করে মন্ত্রপূর্বক তাকে স্থাপন করবে। সেই স্থাপিত লিঙ্গকেও প্রতিষ্ঠিত লিঙ্গ বলা হয়, কিন্তু সেটি প্রাকৃত লিঙ্গ, তাই সেটি প্রাকৃত ঐশ্বর্য ভোগ প্রদানকারী হয়। যা শক্তিশালী এবং নিত্য হয় তাকে পৌরষ বলা হয় এবং যা দুর্বল ও অনিত্য তাকে প্রাকৃত বলা হয়। লিঙ্গ, নাভি, জিহ্বা, নাসাগ্রভাগ এবং শিখাক্রমে কোটি, হৃদয় ও মস্তক তিন স্থানে যে লিঙ্গের চিন্তা করা হয়েছে সেই আধ্যাত্মিক লিঙ্গকেই চরলিঙ্গ বলা হয়। পর্বতকে পৌরুষলিঙ্গ বলা হয়েছে এবং ভূতলকে বিদ্বান ব্যক্তিরা প্রাকৃত লিঙ্গ বলে মানেন। বৃক্ষাদিকে পৌরুষলিঙ্গ বলে জানবে এবং গুল্মাদি প্রাকৃত লিঙ্গ। ষাঠি নামক ধ্যানকে প্রাকৃত লিঙ্গ বলে জানবে এবং শালী, অঘ্রাণী এবং গমকে পৌরুষলিঙ্গ। অনিমা ইত্যাদি অষ্টসিদ্ধি প্রদানকারী যে ঐশ্বর্য তাকে পৌরুষলিঙ্গ, তাকে পৌরষ ঐশ্বর্য বলে জানা উচিত। সুন্দরী নারী এবং ধন ইত্যাদি বিষয়কে আন্তিক ব্যক্তি প্রাকৃত ঐশ্বর্য বলেন। চরলিঙ্গে সর্বপ্রথম রসলিঙ্গের বর্ণনা করা হয়। রসলিঙ্গ ব্রাহ্মণদের সমস্ত অভীষ্ট বস্তু প্রদানকারী। শুভকারক বানলিঙ্গ ক্ষত্রিয়দের মহান রাজ্য প্রাপ্তিকারক। সুবর্ণলিঙ্গ বৈশ্যদের মহাধন প্রতিপদ প্রদানকারী এবং সুন্দর শিবলিঙ্গ শূদ্রদের মহাশুদ্ধি প্রদানকারী হয়। স্ফটিকময় লিঙ্গ এবং বানলিঙ্গ সকলের সমস্ত কামনা পূরণকারী হয়। নিজের না হলেও অন্যের স্ফটিক
বা বানলিঙ্গ পূজার জন্য নিষিদ্ধ নয়। নারীগণ বিশেষত সদ্যবাদের জন্য পার্থিব লিঙ্গ পূজার বিধান হয়েছে। প্রবৃত্তি মার্গে অবস্থিত বিধবাদের জন্য স্ফটিক লিঙ্গের পূজা বিহিত হয়েছে, কিন্তু অনাসক্ত বিধবাদের জন্য রসলিঙ্গের পূজাকে শ্রেষ্ঠ বলা হয়েছে। উত্তম ব্রত পালনকারী মহর্ষিগণ শিশুকালে, যৌবনে এবং বৃদ্ধা অবস্থায় শুদ্ধ স্ফটিকময় শিবলিঙ্গের পূজা নারীদের সমস্ত ভোগ প্রদানকারী হয়। গৃহাসক্ত নারীদের জন্য পীঠ পূজা পৃথিবীতে সমস্ত অভীষ্ট বস্তুর প্রদানকারী হয়। প্রবৃত্তি মার্গের ব্যক্তি সুপাত্র গুরুর সহযোগেই সমস্ত পূজাকর্ম সম্পন্ন করবেন। ইষ্টদেবকে অভিষেক করার পর অঘ্রাণী চালের দ্বারা প্রস্তুত পায়েস ইত্যাদি পকান্ন নিবেদন করবেন। পূজার শেষে শিবলিঙ্গকে স্পষ্টতে রেখে ঘরের মধ্যে আলাদা করে রাখবেন। যিনি নিবৃত্তিমার্গী ব্যক্তি, তার হাতের ওপরেই শিবলিঙ্গ পূজার বিধান। তার ভিক্ষালব্ধ আহার্যই নৈবেদ্য রূপে নিবেদন করা উচিত। নিবৃত্তি ব্যক্তির জন্য সূক্ষ্মলিঙ্গ শ্রেষ্ঠ বলা হয়েছে। তিনি বিভূতি দ্বারা পূজা করবেন এবং বিভূতি নৈবেদ্য রূপে নিবেদন করবেন। পূজা করে সেই লিঙ্গ সর্বদা নিজ মস্তকে ধারণ করবেন। বিভূতি 3 প্রকারের বলা হয়েছে: লোকাগ্নিজনিত, বেদাগ্নিজনিত এবং শিবাগ্নিজনিত। লোকাগ্নিজনিত বা লৌকিক ভস্মকে দ্রব্য শুদ্ধির জন্য এনে রাখবে। মাটি, কাঠ ও লোহার পাত্র, ধান, তিল ইত্যাদি দ্রব্য, বস্ত্র ইত্যাদি পর্যুষিত বস্ত্রসমূহ ভস্ম দ্বারা শুদ্ধ হয়। কুকুর ইত্যাদি দ্বারা দূষিত পাত্রাদি ভস্ম দ্বারা শুদ্ধ হয় বলে উল্লেখিত হয়েছে। বস্ত্র বিশেষের শুদ্ধির জন্য যথাযোগ্য সজল অথবা নির্জল ভস্ম ব্যবহার করা প্রয়োজন। বেদাগ্নিজনিত যে ভস্ম, তা সেই সকল নির্দিষ্ট বৈদিক কর্মের শেষে ধারণ করা উচিত। মন্ত্র এবং ক্রিয়াজনিত যে হোমকর্ম, তা অগ্নিতে ভস্মের রূপ ধারণ করে। এই ভস্ম ধারণ করলে সেই কর্ম আত্মাতে আরোপিত হয়ে যায়। অঘোর মূর্তিধারী শিবের নিজের যে মন্ত্র, তার পাঠ করে বেলকাঠ আগুনে জ্বালাবে। সেই মন্ত্র দ্বারা অভিমন্ত্রিত আগুনকে শিবাগ্নি বলা হয়। সেই আগুনে পোড়া কাঠের ভস্মকে শিবাগ্নিজনিত ভস্ম বলে। কপিলা গাভীর অথবা অন্য কোনো গরুর গোবর এবং স্বামী, পিপল, পলাশ, অমলতাস এবং কুল গাছের কাঠের সাহায্যে শিবাগ্নি করবে। সেই শুদ্ধ ভস্মকে শিবাগ্নিজনিত মানা হয় এবং কুশাগ্নিতে শিবমন্ত্র উচ্চারণ করে কাঠকে জ্বালাবে। তারপর সেই ভস্ম কাপড়ে ভালো করে ছেঁকে নতুন ঘরাতে ভরে রাখবে। সময় সময়ে নিজ ক্লান্তি বা শোভাবর্ধনের জন্য তা দেহে ধারণ করবে। এরূপ যারা করেন তারা পূজিত এবং সম্মানিত হন। পূর্বে ভগবান শিব ভস্ম শব্দের এই অর্থই প্রকাশ করেছেন। রাজা যেমন তার রাজ্যে সারভূত কর গ্রহণ করেন, মানুষ যেমন শস্যাদি রান্না করে তার সার গ্রহণ করেন, জঠরানল যেমন নানা প্রকার খাদ্য পদার্থ অধিক মাত্রায় গ্রহণ করে, হজম করে তার সার বস্ত্র গ্রহণ করে এবং সেই বস্ত্র দ্বারা নিজ দেহ পোষণ করে, তেমনি প্রাপঞ্চকর্তা শিবও নিজের আধেয় রূপে বিদ্যমান প্রাপঞ্চকে ভস্ম করে ভস্মরূপে তার সারাত্ম গ্রহণ করেছেন। প্রাপঞ্চ দগ্ন করে শিব সেই ভস্ম নিজ শরীরে লাগিয়েছেন। ভস্মকে নিজ শরীরে লেপন করে তত্ত্বত জগতের সারকেই গ্রহণ করে নিয়েছেন। নিজ দেহে নিজের জন্য রত্নস্বরূপ ভস্ম এই রূপে স্থাপন করেছেন। আকাশের সারতত্ত্ব দ্বারা কেশ, বায়ুর সারতত্ত্ব দ্বারা মুখ, অগ্নির সারতত্ত্ব দ্বারা হৃদয়, জলের সারতত্ত্ব দ্বারা কোটি এবং পৃথিবীর সারতত্ত্ব দ্বারা হাঁটু ধারণ করেছেন। এই রূপ তার সমস্ত অঙ্গ বিভিন্ন বস্ত্র সার রূপ। মহেশ্বর তার কপালে তিলক রূপে যে ত্রিপুণ্ড ধারণ করেছেন, তা ব্রহ্মা, বিষ্ণু ও রুদ্রের সারতত্ত্ব। তিনি এই সব বস্তু জগতের অভ্যুদয়ের কারণ বলে মেনে থাকেন। ভগবান শিবই প্রাপঞ্চের সার সর্বস্তকে নিজের বশে করেছেন। সুতরাং তাকে বশ করার অন্য কেউ নেই।
যেমন সমস্ত পশুর মধ্যে সিংহকে শ্রেষ্ঠ বলা হয় এবং তাকে হিংসাকারী অন্য কোনো পশু নেই, তাই তাকে সিংহ বলা হয়। সকারের অর্থ হল নিত্য সুখ এবং আনন্দ, ইকারের অর্থ পুরুষ এবং বকারের অর্থ অমৃত স্বরূপা শক্তি। এই স্বরের সম্মিলিত রূপকেই শিব বলা হয়। সুতরাং এই রূপে ভগবান শিবকে নিজ আত্মা মনে করে তার পূজা করা উচিত। সুতরাং প্রথমে নিজ অঙ্গে ভস্ম ধারণ করবে, তারপর কপালে ত্রিপুণ্ড আঁকবে। পূজার সময় সজল ভস্ম ব্যবহৃত হয়, দ্রব্যশুদ্ধির জন্য ব্যবহৃত হয়। গুণের অবরোধ করেন নির্জল ভস্ম। গুণাতীত পরম শিব রাজস ইত্যাদি সবিকার গুণের অবরোধ করেন, দূর করে দেন। তাই তিনি সকলের গুরুরূপের আশ্রয় নিয়ে অবস্থিত। গুরু বিশ্বাসী শিষ্যদের 3 গুণ প্রথমে দূর করে তারপর তাদের শিবতত্ত্ব বোধ করান, তাই তাকে গুরু বলা হয়। গুরুর পূজা পরমাত্মা শিবেরই পূজা। গুরুর ব্যবহৃত সমস্ত পদার্থ আত্মশুদ্ধি প্রদানকারী হয়। গুরুর বিনা আদেশে তার ব্যবহৃত জিনিস নিয়ে আসা বস্তু তেমনই হয়, যেমন চুরি করা বস্তু। গুরুর থেকেও বিশিষ্ট জ্ঞানী ব্যক্তি পাওয়া গেলে তাকেও সযত্নে গুরু বলে মেনে নেওয়া উচিত। অজ্ঞান রূপ বন্ধন থেকে মুক্ত হওয়াই জীবন মাত্রের জন্য সাধ্য পুরুষার্থ। সুতরাং যিনি বিশেষভাবে জ্ঞানী তিনি জীবকে এই বন্ধন থেকে মুক্ত করতে পারেন। জন্ম মৃত্যুরূপ দণ্ড ভগবান শিবের মায়াতেই অর্পিত হয়েছে। যিনি এই দুটিকে শিবের মায়াতেই অর্পণ করেন তিনি আর পার্থিব মায়ার বন্ধনে আবদ্ধ হন না। যতক্ষণ দেহে প্রাণ থাকে ততক্ষণ যিনি ক্রিয়ারই অধীন হয়ে থাকেন সেই জীবকে বদ্ধ বলা হয়। স্থূল, সূক্ষ্ম এবং কারণ 3 শরীরকে বশ করে নিলে জীবের মোক্ষ লাভ হয়। জ্ঞানী ব্যক্তিরা কথা বলে থাকেন। মায়াচক্রের নির্মাতা ভগবান শিবই পরম কারণ। তিনি তার মায়ার প্রদত্ত দ্বন্দ্বের নিজেই পরিমার্জন করেন। সুতরাং শিবের দ্বারা কল্পিত দ্বন্দ্ব তাকেই সমর্পণ করা উচিত। যিনি শিব পূজায় তৎপর, যিনি মৌন থাকবেন, সত্য ইত্যাদি গুণ সংযুক্ত হবেন এবং ক্রিয়া, জপ, তপ, জ্ঞান এবং ধ্যানের মধ্যে এক একটির অনুষ্ঠান করতে থাকবেন, ঐশ্বর্য, দিব্য দেহ প্রাপ্তি, জ্ঞানের উদয়, অজ্ঞতা নিবারণ এবং ভগবান শিবের সামীপ্য লাভ, এই সব ক্রমশ ক্রিয়া ইত্যাদির ফল। নিষ্কাম কর্ম করলে, অজ্ঞতা নিবারণ হলে শিবভক্ত পুরুষ তার যথেষ্ট ফল লাভ করেন। শিবভক্ত ব্যক্তি দেশ, কাল, শরীর এবং ধন অনুসারে যথাযোগ্য ক্রিয়াদির অনুষ্ঠান করবেন। ন্যায়োপার্জিত উত্তম ধনের দ্বারা জীবিকা নির্বাহ করে বিদ্বান পুরুষ শিব স্থানে নিবাস করবেন। জীব হিংসাদি রহিত এবং ক্লেশ শূন্য জীবন নির্বাহ করে পঞ্চাক্ষর মন্ত্র জপের দ্বারা অভিমন্ত্রিত অন্ন ও জলকে সুখস্বরূপ মানা হয়, অথবা বলা হয় দরিদ্র ব্যক্তির ভিক্ষা দ্বারা প্রাপ্ত অন্ন জ্ঞান প্রদানকারী হয়। শিবভক্ত ভিক্ষান্ন প্রাপ্ত হলে তার শিবভক্তি বৃদ্ধি পায়। শিবযোগী ব্যক্তি ভিক্ষান্নকে শম্ভু সত্র বলেন। যে কোনো উপায়ে, যে কোনো ভাবে কোথাও শুদ্ধ অন্ন ভোজনের সময় সর্বদা মন ভাবে থাকবে এবং নিজ সাধন রহস্য কারো কাছে প্রকাশ করবে না, ভক্তদের কাছেই শিব মাহাত্ম্য প্রকাশিত করবে। শিব মন্ত্রের রহস্য ভগবান শিবই জানেন, অন্য কেউ জানে না।